সম্মানিত উপস্থিতি, রমাদান মাসের প্রধান আমল হলো রোজা বা সিয়াম। এই সওম, সিয়াম বা রোজা, এই ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি। যদি রমাদান মাস শেষে আমরা তাকওয়া অর্জন করতে পারি, আমাদের মধ্যে আল্লাহ ভীতি জাগ্রত হয়, আমরা যদি পাপাচার ছাড়তে পারি, বদ অভ্যাস ত্যাগ করতে পারি, নেক আমল দিয়ে নিজের জীবনকে সাজাতে পারি, তাহলে আমাদের রমাদান সার্থক। আর না হলে এই রমাদান অনেক মানুষের জন্য শুধু উপোস থাকা ছাড়া আর কোনো কাজে আসবে না। তো এই জন্য আজ আমরা আমাদের রমাদানের সাধারণত যে সমস্ত ভুল ত্রুটিগুলো হয়, যেগুলোর কারণে আমাদের রমাদান সার্থক হয় না, অর্থবহ হয় না, রমাদানটা তার উদ্দেশ্যকে সফল করতে পারে না, বা আমরা রমাদানের যে আসল উদ্দেশ্য সেটি অর্জন করতে পারি না, যেই ভুলগুলোর কারণে এরকম 20টি ভুলের কথা আমরা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাই। এগুলো যদি আমরা একটু মাথায় রেখে এবারের রমাদানটা, আসন্ন রমাদানটাকে কাটাবার চেষ্টা করি, ইনশাআল্লাহ আশা করা যায় এই রমাদান আমার জীবনে একটা ছাপ ফেলে যাবে, আমার জীবনে একটা স্মরণীয় রমাদান হবে, জান্নাতের পথে অগ্রসর হওয়াটা সহজ হবে, আমি একজন ভালো মানুষ হতে পারবো, মুত্তাকি হতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। যে সমস্ত ভুলের কারণে আমাদের রমাদানগুলো আমরা নষ্ট করে ফেলি, আমাদের আমলগুলো যথাযথভাবে করতে পারি না, রমাদানের আসল উদ্দেশ্য সাধন হয় না, রমাদানকে কেন্দ্র করে সর্বপ্রথম ভুলটি হলো আমরা রমজান মাসের চাঁদ বেশিরভাগ মানুষ পশ্চিম আকাশে 29শে শাবানে তালাশ করার কথা, সেটা আমরা বেশিরভাগ লোক করি না। রমাদানের চাঁদ আমরা তালাশ করব শাবানের শেষ দিনে, 29শে শাবান। এই চাঁদ তালাশ করাটা একটা ইবাদত, একটা নেক আমল। আমরা হেলায় এই নেক আমলটা হারাই ফেলি। আমরা এখন চাঁদ তালাশ করি, কিন্তু সেটা ফেসবুকে, আকাশে না। চাঁদ দেখা কমিটি, হেলাল কমিটি, তারা যে ঘোষণা করবেন, তারা তো মানুষের দেয়া সংবাদের ভিত্তিতে ঘোষণা করবেন। এখন মানুষ যদি চাঁদ দেখা ছেড়ে দিয়ে সবাই ফেসবুক দিকে তাকায় থাকে, তাহলে তারা কার চাঁদ দেখার উপর ভিত্তি করে ঘোষণা দিবেন? এই জন্যই তো বেচারাদের দেখা যায় কোনো কোনো বছর 10টা, 11টা, 12টা বাজে চাঁদ দেখায়, কারণ আমরা তো চাঁদ দেখি না। আমরা নিউজ না দিলে তারা কোত্থেকে নিউজ দিবে? রমাদানের জন্য চাঁদ দেখার চেষ্টা যদি আপনি করেন, আর যদি চাঁদ দেখতে নাও পারেন, চেষ্টাটা করছেন, পশ্চিম আকাশে চাঁদ খুঁজছেন, দেখেন নাই, তারপরেও আপনি একটা সুন্নাত আমল করার চেষ্টা করার কারণে আপনার নেক আমলে চাঁদ দেখার চেষ্টা করার কারণে সওয়াব পাবেন। আর যদি চাঁদ দেখতে পান, তাহলে দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। আল্লাহ, এই চাঁদকে আপনি আমার জন্য বরকতময় করে দিন, ঈমানময় করে দিন, শান্তিময় করে দিন, ইসলামময় করে দিন। এই পুরো চাঁদকে, পুরো মাসকে আমার জন্য, এই দোয়া পড়া সুন্নত। তাহলে রমাদান কেন্দ্রিক আমাদের প্রথম ভুল হলো আমরা রমাদানের চাঁদ সাধারণত দেখি না, কিন্তু এখন থেকে ইনশাআল্লাহ রমাদান মাসের চাঁদ আমরা পশ্চিম আকাশে তালাশ করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? দ্বিতীয়ত যে ভুলটি হয় তা হলো রমাদানের প্রস্তুতি অংশ হিসাবে আমরা বেশিরভাগ মানুষই ভুল প্রস্তুতি নেই। সেটি হলো প্রচুর পরিমাণে খাবার দাবার কেনাকাটা করে সেগুলো সংগ্রহ করে বাসা বাড়িতে খাবার দাবারের স্তূপ দিয়ে ফেলা। এটা হলো আমাদের বেশিরভাগ মানুষের রমাদানের প্রস্তুতি। অন্য যে কোনো সময়ের চাইতে রমাদান মাসে অতিরিক্ত খাবার ইত্যাদি কেনাকাটা আমরা করি, এটা রমাদানের যথাযথ প্রস্তুতি না। এই বিষয়ে পারিবারিক মিটিং হওয়া উচিত, ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে বসা উচিত যে আমরা এই রমাদানটা কিভাবে কাটাবো। রমজান তো ইবাদতের মাস, তো ইবাদতের মাসে আমরা খাবার নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি কেন? যে আমাদের ছোলা, চিনি, বেগুন, বেসন, আমাদের যত রকমের আপনার রমজান কেন্দ্রিক আইটেম আছে, সেগুলো কিনে আমরা ভরায় ফেলতেছি বাসা। রমাদান মাসে তো দিনের বেলা আল্লাহ তাআলা খাবারই বন্ধ করে দিয়েছেন, শুধু রাতের খাবার। তাহলে যেখানে দিনের বেলা খাবারের অপশনই নাই, সেখানে খাবার আমরা দ্বিগুণ ত্রিগুণ কিনছি কেন? এটা রমাদানের যথাযথ প্রস্তুতি না। রমাদানের যথাযথ প্রস্তুতির অংশ হিসেবে আমরা আগে থেকে বরং খাবার কিভাবে কন্ট্রোল করা যায়, কিভাবে কমানো যায়, কিভাবে স্বাস্থ্য ভালো থাকে, কিভাবে পেটে আপনার বুটপাট ফুটপাট এগুলো কমানো যায়, সেরকম খাবার খাওয়ার জন্য পরিকল্পনা করা দরকার। যে অতিরিক্ত ভাজা পোড়া খেয়ে আমরা অসুস্থ হব না, পারিবারিক সিদ্ধান্ত নেওয়া দরকার যে আমরা এগুলো কমিয়ে আনবো, তাহলে ইবাদত বেশি করতে পারবো, ভালো করে করতে পারবো, দোয়া বেশি করে করতে পারবো। এই জন্য রমাদানের আমাদের দ্বিতীয় ভুল হলো রমাদানের ভুল প্রস্তুতি। অতিরিক্ত খাদ্য মজুত করে, কেনাকাটা করে, ভোজ্যপণ্য স্তূপ করে আমরা রমজানের প্রস্তুতি নেই। এই জায়গাটা থেকে আমাদের সরে আসতে হবে যদি অর্থবহ রমাদান কাটাতে হয়। এই ভুলটা সংশোধন করতে হবে। নাম্বার 3, 1 নম্বরের ভুল হলো রমজানের চাঁদ না দেখা। শাবানের 29 তারিখে রমজানের চাঁদ
তালাশ না করা পশ্চিম আকাশে, এটা আমাদের একটা ভুল। 2 নম্বর হলো আমাদের রমজানের প্রস্তুতির অংশ হিসেবে শুধু খাবার টাবার কিনে ভরায় ফেলা, ইবাদতের রুটিন নাই, খাবার নিয়ন্ত্রণ করার ব্যবস্থা নেই, বরং অতিরিক্ত খাবারের ব্যবস্থা করা, এটা আমাদের একটা ভুল। 3 নম্বর হলো আমাদের ছোট ছেলে মেয়েরা যদি রোজা রাখতে চায় তাদেরকে রাখতে না দেওয়া, মায়া করে তাদেরকে রোজা থেকে বিরত রাখা, এটা আমাদের একটা ভুল। 4 নম্বর হলো মুখে নাওয়াইতা নাসুমা গাদান এই জাতীয় দোয়া করাটাকে জরুরি মনে করা, এটা একটা ভুল। 5 নম্বর আমাদের ভুল হলো রমজানের যে আমাদের অনেকে পেটের রোজা রাখি, চোখে মুখে কানে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নানা গুনাহ করি ফেসবুকে ইত্যাদিতে, এর মাধ্যমে আমাদের রোজা অর্থবহ হয় না, এটা আরেকটা ভুল। 6 নম্বর হলো আমরা অনেকে মেসওয়াক করাটাকে দোষণীয় মনে করি, অথচ রোজা রেখে মেসওয়াক করা যায়। 7 নম্বরে ভুল হলো আমরা অনেকে সাহারি খেতে খেতে একেবারে আজান পর্যন্ত ঠেকাই দেই, অথচ এটা ভুল, আজান পর্যন্ত ঠেকাইতে হয় না, একটু আগে শেষ করতে হয়। এবং আজান দিচ্ছে তখনও আপনি খাবেন, এটা তো রোজাই হবে না আপনার যদি ওয়াক্ত হয়ে যায়। আর 8 নম্বরে ভুল হলো আমরা অনেকে গোসল ফরজ হলে মনে করি সাহারি খাওয়া যায় না, অথচ গোসল ফরজ অবস্থায় সাহারি খাওয়া যায়। আর 9 নম্বরের ভুল হলো আমরা অনেকে সাহারি খেতে না পারলে ওই দিন রোজা রাখি না, অথচ সাহারি না খেতে পারলেও রোজা রাখা যায়। 10 নম্বরের ভুল হলো সাহারিতে খেজুর খাওয়া, এটা আমরা অনেকে জানি না যে খেজুর খাওয়া সুন্নাত, খাই না খেজুর আমরা, এটা একটা ভুল। 11 নম্বর ভুল হলো সাহারির সময় দোয়া কবুল হয় ভোর রাতে, এটা আমরা বেশিরভাগ মানুষ মিস করে ফেলি। 12 নম্বর ভুল হলো আমরা অনেকে মনে করি মুখের থুতু এটা গিলা যায় না রোজা অবস্থায়, জন্য ঘন ঘন থুতু ফেলি, এটা আরেকটা ভুল। 13 নম্বর ভুল হলো যে আমরা অনেকে ফজর নামাজের পরপরই রমজান মাসে শুয়ে পড়ি, একটু কমপক্ষে এশাক পর্যন্ত জেগে ইবাদতবন্দি করে তারপর ঘুমানো উচিত। আর 14 নম্বরে ভুল হলো মাগরিবের সময় ইফতারের সময় যখন মুয়াজ্জিন আজান দেয়, অন্যান্য দিন আজানের জবাব দিল, রমজানে মাগরিবের সময় আমরা অনেকে আজানের জবাব মিস করে ফেলি, এটা একটা ভুল, ইফতারের ফাঁকে ফাঁকে আজানের জবাব দেওয়া উচিত। আর 15 নম্বর ভুল হলো তারাবিতে আমরা অনেকে তাড়াহুড়ো করা পছন্দ করি, অথচ সেটা তারাবির মানকে নষ্ট করে দেয়। 16 নম্বর ভুল হলো মোবাইলে টেলিভিশনে বিভিন্ন প্রোগ্রামে গেমস ইত্যাদিতে আমরা রোজা থেকে যেহেতু খাবার দাবার নাই সকালে দুপুরে এই টাইমটাতে আমরা সময় নষ্ট করি, এটা আরেকটা ভুল। আর 17 নম্বর হলো যে ব্যক্তি ইফতার করায় তার জন্য একটা দোয়া পড়তে হয়, আকাল্লা তাআমুকুল আবরার ওয়াসাল্লাত আলাইকুল মালাইকা ওয়াফতার ইনদাকুমুস সাইমুন, আমরা অনেকে কেউ ইফতার করে তাকে দোয়া করাতে যাই না, এটা আরেকটা ভুল। আর 18 নম্বর হলো রমজানের শেষ 10 দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই, যত বছর তিনি বেঁচে ছিলেন প্রত্যেক বছর রমজানের শেষ 10 দিন তিনি মসজিদে ইতিকাফ করতেন। আমরা যে আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 1 বছরও ছাড়েন নাই, সে আমল বেশিরভাগ মানুষ জীবনে 1 বছরও করি নাই। রমজানের আসল মজাই হলো ইতিকাফ, এটা আমরা বেশিরভাগ করি না, এটা একটা ভুল। এবং পরিবারের লোকদেরকে শেষ 10 দিন জাগায় তোলা ইবাদত বন্দিগির জন্য, সেটা আমরা করি না। 19 নম্বর ভুল হলো শেষ 10 দিন হলো ইবাদতের 10 দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিহি মা লা ইয়াজতাহিদু ফি গায়রি, এই 10 দিন ইবাদতের জন্য যত চেষ্টা করতেন এত চেষ্টা কখনো করতেন না। আর এই 10 দিন আমরা বেশিরভাগ মানুষ কেনাকাটা শপিং ইত্যাদিতে ঘোরাফেরাতে নষ্ট করি, এটা সবচেয়ে বড় ভুলগুলোর একটা। আর 20 নম্বর হলো ফিতরা আমরা সময় মতো আদায় করি না, অনেকে ঈদের নামাজের পরে ফিতরা দেন, সেটা ফিতরা আদায় হবে না, সাধারণ দান হয়ে যাবে, এটা হলো 20 নম্বর এবং সর্বশেষ ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ভুল বিচ্যুতি ত্রুটি এই সবগুলা থেকে বেঁচে থেকে একটা অর্থবহ সার্থক রমাদান কাটাবার তৌফিক আমাদেরকে দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।